একজন এমন যুবক যে তার পুরো পরিবারকে গুলি করে হত্যা করে ঘুমের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘটনাটি 1974 সালের 13ই নভেম্বর। 23 বছর বয়সী রোনাল্ডো ডিফিউ জুনিয়র তার বাবা মা এবং 4 ভাই বোনকে তাদের ঘুমের মধ্যে নিজের বাড়িতে গুলি করে হত্যা করেন। ঘটনাটি 112 ওশান অ্যাভিনিউ, আমজেভিল, লং আইল্যান্ডের নিউ ইয়র্কে ঘটে। কিন্তু আসল ঘটনাটি কি? কেন যুবকটিকে তার পুরো পরিবারকে হত্যা করতে হয়েছিল? শোনা যায় সেই হত্যাকাণ্ডের 1 বছর পর, অর্থাৎ 1975 সালের ডিসেম্বরে জর্জ এবং ক্যাথি লুডস দম্পতি বাড়িটি কেনেন। কিন্তু মাত্র 28 দিন থাকার পরেই তারা দাবি করেন কিছু অলৌকিক ভৌতিক অভিজ্ঞতার কারণে তারা বাড়ি ত্যাগ করতে বাধ্য হন। তারা আরও দাবি করেন সেখানে সবুজ আঠালো পদার্থ দেওয়াল থেকে পড়া, দুর্গন্ধ বস্তু ভেসে ওঠা, এমনকি ঠান্ডা স্থান ও অদ্ভুত আওয়াজের মতো ঘটনা ঘটেছিল। পরবর্তীতে শোনা যায় রোনাল্ডো ডিফিউ ধরা পড়ে এবং স্বীকার করেন কিছু কণ্ঠস্বর শুনতে পেতেন যা তাকে পরিবারকে হত্যা করতে বলতো। এই ঘটনাগুলো নিয়ে 1977 সালে একটি বেস্ট সেলার বই লেখা হয় এবং সেটি লেখেন জ অ্যানসন, যার নাম রাখেন দ্য আমিটিভিল হরর। এর উপর ভিত্তি করে একটি জনপ্রিয় সিনেমাও তৈরি হয় 1979 সালে, পরে যা বহুবার রিমেক হয়েছে। বর্তমানে বাড়িটি এখনও দাঁড়িয়ে রয়েছে, তবে ঠিকানা পরিবর্তন করা হয়েছে 108 ওশান অ্যাভিনিউতে। তবে প্রশ্ন এখনও একটাই, রোনাল্ডো ডিফিউ কি সত্যিই কোনো অস্বাভাবিক আওয়াজ শুনতে পেতেন, নাকি সেটা শুধুমাত্র তার মনের ভুল ছিল? যদিও এই গল্পটি নিয়ে অনেকেই সত্য মনে করেন, আবার কেউ কেউ বলেন এটি কাল্পনিক মাত্র। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও বাস্তব ঘটনা জানার জন্য।